আপনি কোনো জিনিস কিনছেন কিংবা কোথাও ঘুরতে গেছেন বা ধরুন কফি শপে বন্ধুর সঙ্গে গল্প করছেন খোশ মেজাজে, আপনার কাছে নগদ নেই, কিন্তু এখন এটা নিয়ে আমাদের কারোর কোনো মাথা ব্যথা নেই। মোবাইলে শুধুমাত্র কিউআর ব্যবহার করেই আমরা পেমেন্ট করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, মানে আমরা ডিজিটালি পেমেন্ট করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। বিষয়টা বেশ সহজও হয়ে গিয়েছে, কিউআরটাকে স্ক্যান করেই সহজেই পে করা যাচ্ছে। কিন্তু যতটাই বিষয়টা সহজ হয়েছে তেমন কিন্তু ঝুঁকিও রয়েছে প্রচুর, কারণ অনলাইনে ভুরি ভুরি ফ্রড কেসও হচ্ছে। মানে ধরুন গুগল পে, পেটিএম বা ফোনপের মাধ্যমে টাকা পেমেন্ট করেও ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককেই। এবার আপনাকে বলে দিই যে এই পেমেন্টের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়মে পরিবর্তন আসতে চলেছে। জানা গিয়েছে মনিটারি পলিসির বৈঠকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই পেমেন্ট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস তিনি জানিয়েছেন যে সংশোধিত নিয়মে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ প্রদানের ক্ষেত্রে ইউপিআই এর সীমা লেনদেন প্রতি 1 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ করা হয়েছে। শক্তিকান্ত দাস তিনি বলছেন যে বিভিন্ন পর্যায়ে ইউপিআই এর ক্ষেত্রে লেনদেনের উপরে নজর রাখা হচ্ছে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউপিআই এর লেনদেন 1 লক্ষ থেকে 5 লক্ষ করা হয়েছে। কি বলছেন তিনি, শোনাবো। The limit for various categories of UPI transactions have been reviewed from time to time. It is now proposed to enhance the UPI transaction limit for payment to hospitals and educational institutions from rupees 1 lakh to rupees 5 lakh per transaction. This will help the consumers to make UPI payments of higher amounts for education and healthcare facilities, for education and healthcare purposes. বিশেষজ্ঞদের পূর্বাভাস যেমন ছিল তেমনই অনেকেই ভেবেছিলেন যে এবার হয়তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট কমাবে, কিন্তু তার হলো কই, কমলো না রেপো রেট। কিন্তু যে সিদ্ধান্ত আরবিআই নিয়েছে তাতে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আরবিআই এর গভর্নর তিনি কি জানাচ্ছেন আরো একবার শোনাবো আপনাদের। The limit for various categories of UPI transactions have been reviewed from time to time. It is now proposed to enhance the UPI transaction limit for payment to hospitals and educational institutions from rupees 1 lakh to rupees 5 lakh per transaction. This will help the consumers to make UPI payments of higher amounts for education and healthcare facilities, for education and healthcare purposes. অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো জিনিস কিনতে গেলে বা কোনো জরুরি কাজে গেলে হাতে যদি নগদ না থাকে তাহলেও কোনো চিন্তা নেই। এখন খেয়াল করবেন ছোট ছোট দোকান, ধরুন চাল ডালের দোকান, সেখানেও আপনি কিউআর পেয়ে যান, আর সেই কিউআরকে স্ক্যান করে আপনি টাকা দিয়ে দিতে পারেন। এই কিউআর চালু হওয়ার পর যে একটা খুচরোর সমস্যা, সেই খুচরোর সমস্যা অনেকটাই কমে গিয়েছিল, কারণ নগদ নিয়ে কোনো রকম কোনো চিন্তাভাবনা নেই, টাকাটা শুধু অ্যাকাউন্টে থাকলেই আপনি কিউআর ব্যবহার করে পেমেন্ট করতে পারছিলেন। কিন্তু এইখানে জিনিসটা যতটা সহজ হয়ে গিয়েছিল তেমন কিন্তু ঝুঁকিও প্রচুর বাড়ছে। প্রত্যেক দিন বিভিন্ন রকমের ফ্রড কেস সামনে আসছে, অনলাইনে ভুরি ভুরি ফ্রড কেস হচ্ছে। মানে ধরুন গুগল পে, পেটিএম বা ফোনপের মাধ্যমে টাকা পেমেন্ট করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে, অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। এবার সেই পেমেন্টের ক্ষেত্রে কিন্তু নিয়মে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে।
আর জানা যাচ্ছে যে মনিটারি পলিসির বৈঠকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস পেমেন্ট নিয়ে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।